আসসালামু আলাইকুম। 5 মিনিটস উইথ সাইদুর পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব খুবই পরিচিত ২ টা শব্দ নিয়ে। বর্তমান অনলাইন ব্যাংকিং আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। ব্যাংকে না গিয়েই আমরা অনেক সময় অনেকগুলো কাজ করতে পারি। যেমন টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি। লাইনে না দাঁড়িয়ে আমরা বিভিন্ন বিল পরিশোধ করতে পারি। যেকোনো ব্যক্তি আমাদের কাছে টাকা পাঠাতে পারে, আমরা ব্যাংকে না গিয়ে সেটা উত্তোলন করতে পারি। এমনকি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা ঘরে বসেই বিভিন্ন আম লেনদেন করতে পারতেছি। তো আমরা যারা অনলাইনে এই কার্যক্রমটা করি, সেটিকে আমরা অনলাইন ব্যাংকিং বলি। তো অনলাইন ব্যাংকিং এর বেলায় আমাদের পর্দায় দেখানো ২ টি শব্দ আমরা প্রায়ই লক্ষ্য করি, প্রায়ই বিভিন্ন ব্যাংকে গেলে দেখে থাকি বা শুনে থাকি। একটি হচ্ছে যে BEFTN এবং আরেকটি হচ্ছে NPSB। এই ২ টি শব্দ খুবই পরিচিত হলেও আমরা হয়তো বিস্তারিত অনেকেই জানি না। চলুন বিস্তারিত জেনে নেই। NPSB এর পুনরূপ হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটি একটি ইলেকট্রনিক প্ল্যাটফর্ম যেটি কার্ডভিত্তিক ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেন সম্পাদনের জন্য বাংলাদেশের সকল তফসিলি ব্যাংকগুলোর মধ্যে আন্তঃসংযোগ প্রদান করে। এই এনপিএসবি সিস্টেম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক দ্বারা পরিচালিত হয়। এনপিএসবি পদ্ধতির আওতায় বর্তমানে আন্তঃব্যাংক অটোমেটেড টেলার মেশিন মানে এটিএম, পয়েন্ট অফ সেলস মানে পিওএস, ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার, আইবিএফটি লেনদেন প্রক্রিয়া করছে। এবার চলুন আলোচনা করি বিইএফটিএন, যেটিকে আমরা অনেক সময় ইএফটি সংক্ষেপে বলে থাকি। BEFTN এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক। এই BEFTN হলো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তরের একটি ব্যবস্থা, যার জন্য হাত বদল ছাড়াই টাকা স্থানান্তর করা যায়। ব্যাংকিং কার্যদিবসে আমরা যেদিন টাকা পাঠাবো, সেই দিন যদি আমরা দুপুর ২টার আগে ট্রান্সফার রিকোয়েস্ট দেই, তাহলে সেই দিনই রিসিভারের ব্যাংকে টাকাটা চলে যাবে। কিন্তু যদি আমরা ২টার পরে টাকা পাঠাই, তাহলে পরের দিন রিসিভারের অ্যাকাউন্টে টাকা জমা হবে। বাংলাদেশের সকল ব্যাংক দ্বারা এটি সমর্থিত, মানে এটি ব্যবহার লক্ষ্য করা যায়। এখানে কোনো অতিরিক্ত চার্জের প্রয়োজন হয় না, তবে সর্বোচ্চ সময় লাগে ৩ দিন। তাহলে BEFTN ও NPSB এর মধ্যে মূল পার্থক্যটা কি? ২টি পদ্ধতির মাধ্যমেই কিন্তু টাকা স্থানান্তর করা যায়। তাহলে আমরা কখন কোনটির ব্যবহার করব? BEFTN এর মাধ্যমে যদি আমরা টাকা স্থানান্তর করি, তাহলে টাকা পাঠালে ২৪ ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। সর্বোচ্চ সময় লাগে ৩ দিন বা ৭২ ঘন্টা। তবে BEFTN এর একটি মূল সুবিধা হচ্ছে এতে কোনো ধরনের চার্জ প্রয়োজন হয় না। অন্যদিকে NPSB এর মাধ্যমে যদি আমরা টাকা পাঠাই, তাহলে গ্রাহকের অ্যাকাউন্টে সেটি মুহূর্তের মধ্যেই পৌঁছে যাবে। সেক্ষেত্রে স্ব ব্যাংকগুলো একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে রাখে, আবার কোনো ব্যাংক কোনো ধরনের চার্জ কাটে না। তাহলে আমরা যদি লক্ষ্য করি পর্দার মধ্যে আরটিজিএস, এই আরটিজিএস বা রিয়েল টাইম গ্রোথ সিস্টেম, এটি কি? রিয়েল টাইম গ্রোথ সিস্টেম এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। তবে BEFTN এবং আরটিজিএস এর মধ্যে তুলনা করলে BEFTN অনেকাংশে অপারেট করা সহজ এবং নিরাপদ, তাই আরটিজিএস এর ব্যবহার খুব একটা লক্ষ্য করা যায় না। তবে এখানে বলে রাখা ভালো, আরটিজিএস ব্যবহার করলে টাকা যদি আমরা লেনদেন করি, সেখানে সর্বনিম্ন ১ লাখ টাকা স্থানান্তর বা টাকা ট্রান্সফার করা সম্ভব হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ফেসবুক পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।